সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো যেহেতু আমি বলেছিলাম যে আমাদের ঘরে গৃহপ্রবেশ আগের ভিডিওটায়, তো আমার কাছে তো সব ক্লিপস নেই, পুরো দিনের কি হয়েছিল কি হয়নি নেই, কিন্তু কিছুটা পুজোর অল্প পার্ট, ওই ঘরে ঢোকার টাইমটুকু ওই সবের একটু একটু আছে, আর লাস্টে দিয়ে একটা কেক কাটার ভিডিও আছে, সেটা আছে। আর আমার কাছে মানে তেমন কিছু ক্লিপস নেই। তো তোমরা সবাই দেখতে থাকো যে কি এখানে হচ্ছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তো এখানে কিছু মন্ত্র পড়া হচ্ছে, মানে 4 সাইড ঘুরে, একবার এক পূর্ব একবার দক্ষিণ, এরকম করে করে 4টা সাইড ঘুরে মন্ত্র করা হচ্ছে, মন্ত্র করে ঘোরা হচ্ছে। তো এই দেখো এবার এই সাইডটায় ঘোরা হচ্ছে, তারপরে আবার ও সাইড, তো ওরকম করে হবে। তারপর সবাই মিলে 7 বার নাকি ওরকম কিছু গোল গোল ঘুরতে হয়। এমনি তো সারা বাড়ি গোল ঘুরে, কিন্তু আমাদের সারা বাড়ি গোল ঘোরার ওরকম কোনো সিস্টেম নেই। পেছনে অনেক জাবরা ছিল, আর আমরা যখন আসি তখন পুরো আমাদের ঘরই কমপ্লিট হয়নি। এই যে বাউন্ডারি ওয়াল এই তো আগের থেকেই দেওয়া ছিল এতটুকু, তার উপরে আর কিছু করা হয়নি। সাইডে টিন লাগিয়ে, রাস্তার দিকটায় টিন লাগিয়ে উঁচা করা হয়েছে যে এরকম। আর এই দেখো এবার 7 বার এরকম ঘোরা হচ্ছে। তো ওখানে আমাদের পুরোহিত মশাই, তো এই যে এরকম গোল গোল ঘোরা হচ্ছে সবাই মিলে। আমার কাছে ঠিক করে ভিডিও নাই, কারণ কি আমি ভিডিওটা লম্বা করে করেছিলাম। এখন এডিট করার সময় আমি একটু মানে এই সাইজের করে দিয়েছি, এই সাইজের করাতে মানে দেখতে সুবিধা হয় আর কি। তো এই তো এবার ঘরে ঢোকার সময় এবার মন্ত্র আবার পড়া হচ্ছে, বলছে যে এদিকে তাকাও ওদিকে তাকাও। তারপরে না আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি জানো তো, এই যে একটা মাছ, ল্যাটা মাছ বলে, সেই মাছটা। আর ওই দেখো আমি যে ঘরটা এঁকেছিলাম, সেই ঘরটা পাতা হয়েছে। কেমন হয়েছে দেখতে বলবে কিন্তু কমেন্ট করে। আর এখানে মাছটা তাকিয়ে ঘরে ঢুকতে হয়। ছেলেদের যেন কোন পাও দিয়ে ঢুকতে হয়, আর মেয়েদের একটা আলাদা পাও দিয়ে ঢুকতে হয়। তো সেইভাবে বলে দিচ্ছিলো, তো আমরা সেইভাবেই ঢুকছিলাম। তো দেখো ঢুকে পড়লো, এক এক করে সবাই ঢুকে পড়বো। আর তারপরে ভালো করে আমি জানি ভিডিওটায় ভালো করে কিছুই নেই, কিছুই বুঝতে পারছো না, মানে বুঝতেও পারছো না ঘরের ভিতরটা কেমন কি। তো আমি এটাও তোমাদেরকে, ঘরের ভেতর এখন সব গোছগাছ হয়ে গেছে, পুরো ঘর এখনও কমপ্লিট হয়নি, কিন্তু হ্যাঁ গোছগাছ একটা ঘরের মতন ঘর হয়েছে এখন। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আরও আস্তে আস্তে ভিডিওতে। এরপর আরও কটা ভিডিও আসবে, যেসব মানে ছোট্ট মোটো ব্লগ করে দেব, তারপরে আমি রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করব, ঠিক আছে? তো এই দেখো এবার সব ঘরে ঢুকে শান্তির জল ছেটানো হচ্ছে, আর ওই সব চৌকাটে ফুটো লাগানো হচ্ছে। তো এই দেখো কি অবস্থা ঘরে, দেখতে পাচ্ছো? যেদিন আসি সেই দিনও এই অবস্থা ছিল পুজোর দিন। তারপরে রাত্রে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল, মানে সব রিলেটিভস ডাকা হয়েছিল, উপরের ব্যবস্থা করা হয়েছিল, সেটারও আমার কোনো ক্লিপ নেই, রাখতে পারিনি, এতটাই ব্যস্ত। আর এই দেখো ঠাকুরগুলো দেখো, তোমরা দর্শন করো ঠাকুরের। আরও আগে আমি ভিডিওতে ভালো করে ঠাকুরগুলো আছে ওইখানে, যজ্ঞের ভিডিও রয়েছে, সেটাও দেখাবো। আর এখানে দেখো মন্ত্র পড়া হচ্ছে, সংকল্প করা হচ্ছে এখানে। এই দেখো এখানে রয়েছে শিব ঠাকুর, বিষ্ণু, বাস্তু, আর আমাদের গুরুদেব। জয়গুরু কিন্তু সবাই বলেছে, যারা জয়গুরু তারা কিন্তু জয়গুরু নিশ্চয়ই বলেছে। তো গুরুদেব রয়েছিল, দুর্গা ঠাকুর রয়েছিল। তো এই যে এবার রান্নাঘরে পুজো করা হচ্ছে, মানে গ্যাসটাকে একটু আর কি ধান দেবো, কারণ ভোগ রান্না হবে, তো তাই ভোগের জন্য এটা ঠাকুরেরই গ্যাস। তো এইখানে পুজো করে নিচ্ছে। এবার দেখো এখানে এই যে আমাদের দুষ্টু বুড়ি, এটা একটা
তো ওকে আমি সেটাও পরের দিয়ে তোমরা ভিডিওতে দেখতে পারবে, ওর ভিডিও আমি দেবো অনেক মজা মজা একটা। তো দেখো এখানে সব ঠাকুর ভালো করে দেখিয়ে দিলাম। ওই তো নারায়ণ ঠাকুর, শিব ঠাকুর, বিষ্ণু ঠাকুর, আর এই যে পার্বতী উনি পুজো করছেন এবার দুর্গা ঠাকুরের। তো এই দেখো আমরা কি ভেবেছিলাম জানো তো, সব ঘর সাজিয়ে তারপরে আসবো, কিন্তু ওই বলে না ঠাকুর যখন চায় যেইভাবেই চায় তোমার সেইভাবেই চলতে হবে। তো আর কি তেমনই একটা ব্যাপার। এখানে দেখো আরতি হচ্ছে, আরতিটা খুব ভালো ছিল। তো আরতি হলো, এবার এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। এবার ওই দেখো ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এই যে এখানে এটা আমার এক জেঠি, উনি এসেছিলেন, প্রণাম করছে। আর এর তো যজ্ঞ চলছে যাতে সব শান্তি শান্তি থাকে, সব ভালো হয়। তোমরাও কিন্তু আশীর্বাদ করবে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, সব কিছু যাতে ভালো হয়। এই তো দেখো এবার পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ওই একটু একটু করেই ক্লিপ আছে আর কি। তো এবার যজ্ঞ প্রায় শেষের দিকেই আর কি, বেলপাতা দিয়ে ঘি লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার যজ্ঞ শেষ হলেই হয়ে যাবে পুজো। তো তারপর কি হয় দেখো, এই তো এবার শেষের পথেই প্রায়। ওই জায়গায় পিছনে একজন থাকতে হয়, পুরোহিতকে ধরে যজ্ঞটা নেভাতে হয়। তো সেটাই ছিল। তো এবার এটা একদম রাত কটা জানো তো, এটা প্রায় রাত 2:30টার সময় আমাদের কেক কাটিং, কারণ কেকটা আমরা রেখে দিয়েছিলাম এনে, কিন্তু আর কাটা হয়নি, এত ব্যস্ততা ছিল। তারপরে কিছু মানুষ ছিল ঘরের আর কি, একদম ঘরের নিজেদের, তো তাদের সাথে এই কেকটা কাটা হয়েছিল রাত 2:30টার থেকে। আর কেকের অবস্থা তো গলে ক্ষীর। তারপর এটা তার 2 দিন পর ঘরে কীর্তন ছিল, কীর্তন তো সেই দিন বিকেলেই রাখতে হয়, কিন্তু সেই দিন বিকেলে না হয়ে ওঠেনি। আর এই দেখো ঠাকুরগুলো পরে দিয়ে গুছিয়ে গেছে, সব কিছু রাখা হয়েছে। আর এই কীর্তনের বললাম যেহেতু পসিবল হয় না ওই দিনই বিকালে করা, কারণ বিকেলে অনেক মানুষের আয়োজন ছিল, আর ওদেরকেও তো কিছু খাবার দিতে হয়। তো ওরা রাত্রে আবার ভাত খায়, তো রাত্রে তো ভাতের আয়োজন ছিল, তাই আমরা পরের দিন লুচি, ঘুগনি, মিষ্টি প্যাকেট করে ওদের এটা ভোগ ছিল, প্রসাদ ছিল। তো এখানে ওরা এখন গান ধরবে, তো দেখতে থাকো, গান শুনতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের আশা করছি। তো দেখো এখানেও অনেক মানুষ এসেছিল, প্রায় ওই দিনও আমরা ভাবতে পারিনি যে 100 মানুষ হয়ে গেছিলো। আর যেদিন ফার্স্টের দিন ছিল, মানে গৃহপ্রবেশটা ছিল পুজো, সেদিন 200 মানুষ হয়েছিল। তো এই তো সবাই বসে পড়েছে, এবার প্রার্থনা হবে, তো একটু শোনো প্রার্থনাটা। राधा स्वामी धाम का मोहि भेद जनाई शासयो साधेश है वह अधर ठिकानी बिना संत पावे नहीं सुत शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई विरह अनुराग